নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ব্লগ একদমই নয় আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও। প্রথমেই সাদা তেল দিলাম, কড়াই গরম করে, তারপরে দিলাম তার মধ্যে 5 ফোড়ন, তারপর দিলাম গোটা শুকনো লঙ্কা, তারপরে দিলাম গোটা তেজপাতা, তারপর দিলাম একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু আদার যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে দেবো হচ্ছে ঝিঙা, আলু আর চেরা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে তারপরে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইবার যেটা বলি, এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি কোথা থেকে দেখেও না, কোথা থেকে জেনেও না, আমার মাও কোনো দিন করেনি, আমি ফার্স্ট টাইম করছি। আমার ফেসবুকে বারবার করে মানে আসছিল জল বড়া জল বড়া জল বড়া। তো যাই হোক, তো তারপরে এইটাই সেই জন্য করলাম আজকে নিরামিষে। তো একটা বাটিদের মধ্যে একটু বেসিক মশলা নিলাম, যেরকম জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, অল্প একটু চিনি আর অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আগে গুলে নিয়েছি, মানে বাটিটার মধ্যে। তারপরে মশলাটাকে ভাজার মধ্যে দিয়েছি আর কি। হ্যাঁ, আমি শুধু ওপর দিয়ে দেখেছি এরকম ঝিঙা, আলু, তেজপাতা, শুকনো লঙ্কা এরকমভাবে দিয়ে মানে ভিডিওটা দেখেছি, আর ডালের বড়াগুলো দিতে দেখেছি, ব্যাস এইটুখানি দেখেই আমি রান্নাটা করেছি। আমি জানি না রান্নাটা কীরকম হবে, কেমন হবে। সত্যি আমি যখন করছিলাম তখন সত্যিই জানি না আমি কীরকম হবে। যেই বাটির মশলাগুলো দিয়েছিলাম সেই বাটিরই 2 বাটির মতন জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো যাতে ঝিঙা আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। পুরোটা না সেদ্ধ হলেও মিনিমাম 80% যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি মিক্সির মধ্যে শুধু মটর ডালটাকে বেটেছি, না নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু মটর ডাল প্লেন বেটেছি, আর একটু মানে গোটাও রেখেছি, মানে পুরো একদম মিহি পিস করিনি আর কি। তারপরে সেটাই একটু এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটাই নাকি জল বড়া। জানি না এটা কাদের রান্না, কোথাকার রান্না, কিন্তু আমার ফেসবুকে বারবার করে আসছিলো, তাই বাধ্য হয়ে করলাম। হ্যাঁ, মানে কোনো কিছু না জেনেই আমি করেছি। খেতে কীরকম হবে সত্যি জানি না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। লাস্টে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, সেটা অ্যাড করতে একদম ভুলে গেছি ভিডিও নিতে। তো যাই হোক, সত্যি এইবারের রান্নাটা খুব ভালো হয়েছে। মা দেখলে হয়তো খুশি হবে। যাই হোক, রাধে রাধে।